আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, এটিএন নিউজের জুমাবারের নিয়মিত অনুষ্ঠান পবিত্রতা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে অ্যাভারোস ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে। আজকের বিষয় হলো শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষা, সংস্কৃতি, অপসংস্কৃতি এবং এর কুফল সুফল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিজ্ঞ মেহমান। আসুন তার সাথে পরিচিত হই। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মৌলানা জসিমউদ্দিন, চেয়ারম্যান, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু একজন বিদ্যুৎসাহী, আপনি প্রফেসরও বটে, আবার অন্য একটি প্রতিষ্ঠান যোগ্যতার সাথে দাপটের সাথে চালিয়ে আসছেন, এজন্যই শিক্ষা সংস্কৃতি আপনার খুবই জানা বিষয়, অনেক চিন্তায় নিয়ে আপনার আছে। এজন্য আপনি প্রথমে শিক্ষা নিয়ে কথা বলুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদেরকে শুনছেন, দেখছেন, আপনাদেরকে আজকে আমাদের স্টুডিও মোবারকবাদ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যে বিষয়ের সাথে আমরা সকলেই সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে। কারণ শিক্ষা ছাড়া কোনো মানুষ তার জীবন পরিচালনা করতে পারে না। শিক্ষা হলো জ্ঞান বা দক্ষতা অর্জনটাই হলো শিক্ষা। আর জ্ঞানের ইংরেজি হলো নলেজ, আরবি হলো ইলম। আল্লাহ রাব্বুল আলামিন ইলম সম্পর্কে কোরআনে ইরশাদ করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তাকে কথা বলার শিক্ষা দিয়েছেন। এখানে এই আয়াতে কারিমা ইঙ্গিত করে যে আসলে মানুষ কথা বলতে হলে কোনো না কোনো শিক্ষা নিয়ে কথা বলতে হবে, কোনো না কোনো নলেজ নিয়ে কথা বলতে হবে, কোনো না কোনো জ্ঞান নিয়ে কথা বলতে হবে। আর আমরা মুসলমান, আমাদেরকে কোন ধরনের শিক্ষা নিয়ে কথা বলতে হবে এ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, আর রহমান ও আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষার আলোকেই মুসলমানদেরকে কথা বলতে হবে। তার প্রতিটি শব্দ চয়ন, প্রতিটি কথা, প্রতিটি টার্গেট কোরআনের আলোকে হতে হবে। তাহলে তার শিক্ষার মূল টার্গেট, যেহেতু প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর প্রত্যেক মানুষের জন্য, সমস্ত মানবতার জন্য কোরআনের সকল প্রকার শিক্ষা আছে। মানব জীবন পরিচালনার জন্য যত প্রকার শিক্ষা দরকার, যে কোনো ধর্মের, যে কোনো জাতির সকল প্রকার শিক্ষা কিন্তু কোরআনে আছে। আমরা হয়তো কোরআন সম্পর্কে আমাদের নলেজ, জ্ঞান না থাকার কারণেই আমরা কোরআন থেকে যথাযথ উপকার পাচ্ছি না। শিক্ষা হলো আমরা জ্ঞান। আপনার কাছ থেকে আমি শিক্ষা নিয়ে আপনি কথা বলছিলেন, চমৎকার। আচ্ছা, শিক্ষা কি একমুখী হবে নাকি বহুমুখী হবে? আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, একটার নাম হলো জেনারেল শিক্ষা, আর আরেকটার নাম হলো মাদ্রাসা শিক্ষা বা দ্বীনি শিক্ষা। আবার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা দিতেন। পরবর্তীতে এটা বিভাজিত হলো। এই বিভাজিত হওয়ার একটা পর্যায়ে এসে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আবার হলো এর মধ্যেও কিছু মানুষ মনে করছেন যে না, মাদ্রাসায় যেয়ে শিখতে হবে কেন, আমি যে কোনো জায়গার থেকে বসে কোরআন, হাদিস, ইসলাম
এটা ইউটিউব থেকে এখন শেখা যায় অথবা অনলাইনে শেখা যায়, কোনো না কোনোভাবে শিখলেই তো হলো, ইনস্টিটিউশনে যেতে হবে কেন? আপনি এই প্রশ্নটির জবাব দেন, শিক্ষা কি একমুখী হবে না বহুমুখী হবে? এই প্রশ্নের জবাব আসলে আমি ইতিপূর্বে আমার আলোচনায় বলেছিলাম যে সকল জাতি ধর্মের শিক্ষা কিন্তু কোরআন থেকে পাওয়া যাবে, কারণ সকল মানুষের স্রষ্টা যদি এক আল্লাহ, সুতরাং শিক্ষা হবে একমুখী। হ্যাঁ, এটার ব্যাপারে দলিল হলো ইকরা বিসমি রাব্বিকাল রাব্বিকাল লাযী লাযী খালাক। জি। তার মানে শিখো, নলেজ অর্জন করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। জি। তাহলে এখানে রবমুখী শিক্ষা হওয়া দরকার। আর এই রবমুখী শিক্ষার ভিতরে জাগতিক সকল শিক্ষা নিহিত আছে। এই যে আজকে বিমান সৃষ্টি হয়েছে, তারপরে মানুষ যত অত্যাধুনিক মেডিসিন সৃষ্টি করছেন, যত বিজ্ঞানের জগৎ যা কিছু সৃষ্টি করছেন, ইয়াসিনুল কোরআন হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানটাও রবের শিক্ষা থেকে আসছে। মানুষ আচ্ছা, তাহলে এই যে বিভক্তটা কোত্থেকে হলো এটা একটু বলবেন? এই বিভক্তটা আসলে আমাদেরকে অনেক আগ থেকেই, যেমন বিশেষ করে ব্রিটিশরা আমাদেরকে একটু মুসলমানদেরকে দুর্বল করার জন্য শিক্ষাকে দ্বিমুখী শিক্ষা করছে। যারা হুজুর, যারা আলেম, যারা ধর্মকর্ম করে তারা ভিন্ন শিক্ষা শিখবে, তারা জাগতিকভাবে পিছিয়ে থাকবে। আর যারা জাগতিকভাবে এগিয়ে যাবে তারা এই আধুনিক শিক্ষা শিক্ষিত হবে। কিন্তু মূলত ইসলামী শিক্ষা অলওয়েজ আধুনিক শিক্ষা। মানে হলো একদল হলো শুধু মিলাদ কিয়াম মসজিদ চালাবে, আর এক দল রাষ্ট্র চালাবে। এটা মুসলমানদের পিছিয়ে রাখার একটা পরিকল্পনা ছিল। আচ্ছা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন এবং সাহাবায়ে কেরাম চালিয়েছেন, তারা ইমামতিও করেছেন। জি জি জি। আচ্ছা, জি, এটা ব্রিটিশদের থেকে আসলো। পরবর্তীতে দেখা গেল যে মাদ্রাসাগুলি আবার বিভক্ত হয়ে গেল, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এটার নেপথ্যে কি আছে? এটার নেপথ্যে আসলে এটাও আমাদের জন্য, মুসলমানদের জন্য একটা চক্রান্ত, যেন মুসলমানদের ঐক্য থাকতে না পারে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কিন্তু মনে হয় যেন আমরা মুসলমানরা অঘোষিতভাবে এই ব্যাপারে ঐক্য হয়ে গেছি, আমরা কখনো ঐক্য হব না। আচ্ছা, যার কারণে আমাদেরকে দুইটা শিক্ষার ব্যবস্থা রেখে মুসলমানদেরকে কওমি শিক্ষা এবং আলিয়া শিক্ষা আমাদেরকে আবার তো ডিভাইডেড করার আরেকটা পরিকল্পনা করা হয়েছে। এই জায়গাটায় আপনি একটা চমৎকার কথা বলেছেন, মানে ঐক্য থাকতে হবে, অনৈক্য হওয়া যাবে না। প্রিয় দর্শক, মূলত যুগে যুগে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য বিভাজন সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ 10টি ডালা যদি একটা গাছে থাকে, গাছটা যেরকম শক্তিশালী থাকে, একটা ভেঙে গেলে একটু দুর্বল হয়, 5টা ভেঙে গেলে অনেকটা দুর্বল হয়। ঠিক তদ্রূপভাবে ওই যে একটা সুন্দর গল্প আছে যে 10টি বাঁশের কঞ্চি একসাথে দেওয়া হলো, ভাঙ্গা গেল না, একটা ঠিকই ভাঙ্গা গেল। এই যে ভাঙ্গা যাবে না, এ অবস্থাতে মুসলমান থাকতে পারে না। এজন্য শিক্ষা ব্যবস্থা হলো আল্লাহমুখী, কোরআনমুখী। এটাকে এবার বিভক্ত করো এবং একটা সুন্দর বাণী শোনাও যে যারা জেনারেল এডুকেটেড হবে তারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্রনায়ক হবে, সেনাপতি হবে, রাষ্ট্রপতি হবে। এই যে শব্দের মধ্যে একটা লোভ আছে, এই লোভে একদল সেই দিকে চলে গেল, আর আরেক দল যারা ইসলাম, দিন, কোরআন, হাদিস, মাদ্রাসা শিখবে, তারা ইমামতি করতে পারবে, মানুষের জন্য দোয়া করবে, আখিরাতের বয়ান শোনাবে, তাফসির হবে এবং পৃথিবীর মানুষের জন্য অনেক বেশি বেশি কল্যাণের জন্য খালি আল্লাহর কাছে বলতে থাকবে। এই যে দেখুন, দুই পক্ষকেই কল্যাণ দেওয়া হয়েছে, আসলে মাছ দিয়ে ভাঙ্গা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন ইকরা, পড়ো, এই পড়োর মধ্যে এমনটি নেই যে তোমরা আলাদা হয়ে হয়ে বিভিন্ন মাদ্রাসা যেয়ে পড়ো। আমাদের জন্য আরও দুঃখজনক, পরবর্তীতে সেই মাদ্রাসা বিভক্ত হয়ে কওমি, আলিয়া, আবার আরও বিভাজন হয়ে কিছু মানুষ বলছে যে মাদ্রাসায় যাবই না, আবার আরও কিছু মানুষ ফতুয়া দিচ্ছে যে না, এরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকারই নেই। এই যত কথা, এটা ইয়াহুদীদের সুদূর প্রসারী চিন্তার ফল। তারা গভীর ষড়যন্ত্র করে আমাদেরকে ইসলাম থেকে সরাতে চাচ্ছে। আপনি কি সরে যাবেন? না। আপনি কি ঐক্য থাকবেন? হ্যাঁ। তাহলে পরে আমাদেরকে একমুখী কোরআন শিক্ষা এবং হাদিস শিক্ষা, আল্লাহ শিক্ষায় থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা আসবো আরও আলোচনায় মোহতারামের কাছে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বিরতি।
বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে, যাচ্ছি মেহমানের কাছে। জি মোহতারাম, জি, এই অনুষ্ঠানটিও কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৌজন্যে পরিচালিত। আমি আগেই বলেছিলাম অ্যাভারুস ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে পরিচালিত। নাম পবিত্রতা, পরিচালনা করছে পুরাটাই এটিএন নিউজ, আর হচ্ছে আমাদের এই যে ইসলাম মনা মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম। আপনিও আবার একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রফেসর, আর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি চেয়ারম্যান, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। এই মাদ্রাসার চেয়ারম্যান হয়ে আপনি আপনার মেধা দিয়ে কি বুঝেছেন এতদিন পর্যন্ত যে আসলে এই বহুমুখী শিক্ষায় আমরা কি পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি? ধন্যবাদ। চমৎকার প্রশ্ন, মনের একান্ত আবেগ জড়িত প্রশ্ন করছেন যে আসলে বহুমুখী শিক্ষা আমরা পিছিয়ে যাচ্ছি, কিন্তু বহুমুখী শিক্ষাটাই ইসলামে আছে, বহুমুখী শিক্ষাটাই মাদ্রাসায় নেওয়া যায়। মাদ্রাসা যেমন আমার মাদ্রাসায় পড়ে ইংরেজি, গণিত, বিজ্ঞান, আর্টস থেকে শুরু করে তারা সকল দিক থেকে তারা সুযোগ আছে, জাতির বিভিন্ন জায়গায় নৃত্য দেওয়ার সুযোগ আছে। তো মাদ্রাসা শিক্ষাকে যদি আমরা আসলে এটাকে সর্বজনীন করতে পারি, এই মাদ্রাসা শিক্ষার ভিতরেই মানুষ যা চায় জাগতিক শিক্ষার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সব কিছু এক শিক্ষার ভিতরে আছে। আসলে মাদ্রাসাটা আরবি দিয়ে বলা হয়েছে, মাদ্রাসাকে যদি আমরা ইংরেজি বলি এটা স্কুল, এটা বিদ্যালয়, বাংলাতে বলি বিদ্যালয়, মূলত নামটা এটা ইউনিভার্সিটি। এক বিদ্যালয়, স্কুল, মাদ্রাসার নামটা তিন ধরনের। মূলত একমুখী শিক্ষা যদি আমরা ব্যবস্থা করতে পারতাম জাতি উপকৃত হতো। আলটিমেটলি প্রত্যেককেই কিন্তু বেহেশতে যেতে হবে। এবার আপনি যদি জান্নাত চিন্তা করেন, তাহলে এ কথা চিন্তা করার কি সুযোগ আছে যে আমি রাষ্ট্র চালাবো কিন্তু বেহেশতে যাব না? তাহলে রাষ্ট্রপতিকেও নামাজের শিক্ষাটা গ্রহণ করতে হবে, রোজার শিক্ষাটা গ্রহণ করতে হবে, এবং হজ্জের শিক্ষা, এখন যে হজ চলছে, গ্রহণ করতে হবে। হজ চলছে মানে কয়েকদিন আগে হজ হয়ে গেল, এবং কোরবানিও হয়ে গেল। এর প্রত্যেকটি শব্দের মধ্যে কিন্তু দিনের মাসালা প্রত্যেকটি বান্দাকেই জানতে হয়। তাহলে এই মাসালা জানাটা এটা কি শিক্ষা নয়? আমরা বিভাজন তৈরি করছি, শুধুই একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া দিয়ে পরস্পর নিজেরা মারামারির ভিতরে থাকব, আর অন্যরা আমাদের পরম শত্রু ইসলামের দুশ্মন যারা, তারা হাতে তালি দিবে। ইহা মুসলমানের কাম্য নয়। আজও সময় আছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আসল শিক্ষা হলো আল্লাহ, কোরআন এবং রসুলের শিক্ষা। সেই শিক্ষাটাকে আমরা আঁকড়ে ধরে এরপরে অন্য যত শিক্ষা আছে কোনোটাই মানা নেই। আপনি জেনারেল হন, আপনি ফিল্ড মার্শাল হন, আপনি মিনিস্টার হবেন, আপনি রাষ্ট্রনায়ক হবেন, বিশ্ব পরিচালনা করবেন, কোনো আপত্তি নেই, কিন্তু ফাউন্ডেশনটি ঠিক রাখতেই হবে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে মা। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার কথা, হিদনুল উম্মাহাতে মাদ্রাসা, মায়ের কোলটা হলো বেস্ট ইনস্টিটিউশন। আরও এ কথাটি নেপোলিয়ান যথার্থই বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড ন্যাশন। একটি সুন্দর জাতি যদি উপহার পেতে চাও, একটি ভালো মা আমাকে উপহার দাও। এজন্য মায়েদের অনেক ভূমিকা। এবার আপনি বলবেন, আচ্ছা সুশিক্ষা কাকে বলে, কুশিক্ষা কাকে বলে? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আসলে আমরা সবাই শিক্ষা শিক্ষা বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষা হলো যে শিক্ষা মানুষের বিবেককে নৈতিকতার দিকে ধাবিত করে, এবং ওই নৈতিকতার চাপ সমাজের ভিতরে নৈতিকতার বিকাশ ঘটাতে পারে, সেটা হলো সুশিক্ষা। কিন্তু আমরা দেখছি আমরা অনেকেই শুধু সার্টিফিকেট নিয়ে। আপনি বলবেন সুশিক্ষার সংজ্ঞাটা কি? সুশিক্ষা একটাই, যে শিক্ষা মানুষের বিবেককে নৈতিকতার দিকে ধাবিত করে এবং ওই নৈতিকতার চাপটা সমাজের মধ্যে বিকাশ ঘটাতে পারে, সেটাই সুশিক্ষা। সুন্দর, জি। তা আমরা আর কুশিক্ষা? কুশিক্ষা হলো যে শিক্ষা তার বিবেককে অনৈতিকতার দিকে ধাবিত করে, তার নৈতিকতা ধাবিত করে না,
এবং তার যে শিক্ষা তার সমাজ উপকৃত হয় না, জাতি উপকৃত হয় না, বরঞ্চ তার মাধ্যমে জাতি বিভিন্নভাবে নির্যাতিত হয়, তার কলমের খোঁজায় বা জাতি বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, তারপর বিভিন্নভাবে ধোঁকা খায়, এটা হলো কুশিক্ষা। যেমন একটা উদাহরণ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখানে সুশিক্ষা কুশিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের বিবেকে ইলহাম করে দিয়েছেন ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা অনৈতিক, কোনটা ফুজুর, কোনটা পাপ, কোনটা তাকওয়া, কোনটা নৈতিকতা সম্পন্ন, এটা প্রত্যেকের অন্তরে ইলহাম করে দিয়েছেন। এখানে নৈতিক শিক্ষা, সুশিক্ষা এবং কুশিক্ষা ইঙ্গিত দিয়েছেন। আপনার কথায় একটা কথা মনে পড়ে গেল, আমেরিকান স্টাইলে হাসি, জাপানি স্টাইলে কাশি, বিলাতের স্টাইলে বাম হাত দিয়ে সিগারেট খেতে বড্ড ভালোবাসি। এরকম কিছু মানুষ শিক্ষিত, কিন্তু তার কাশিটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সাথে মিশবে না। আবার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের হাসির সাথে তার হাসিটা মিশবে না। আবার সিগারেটটা বাম হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। শিক্ষিত এবং জাতির বড় বিবেক তারা নাড়িয়ে দেওয়ার জন্য অনেক বড় বুদ্ধিজীবী তারা দাবি করে। নিঃসন্দেহে এই যে কুশিক্ষার কথা একটু আগে বলা হলো, ইহার নাম কুশিক্ষা। উদ্ভট চিন্তা, আজগুবি কথাবার্তা আর বিভ্রান্ত মতাদর্শ পৃথিবীর মানুষকে সব ধ্বংসের দিকে ঠেলে নেবে, অথবা মানুষকে মানুষই রাখবে না। যেমন একজন বন্ধু বললেন এখন এই শিক্ষিত জগতে এসে, বুদ্ধিমানদের পৃথিবীতে এসে যদি হঠাৎ করেই বলে মানুষ বানর থেকে এসছে, এটা কত বেশি মানে কুশিক্ষার ফল, অথবা অপশিক্ষার ফল, অথবা মোটেও শিক্ষা নেই, অজ্ঞতার ফল, এমনটি আসলে আমরা মেনে নিতে পারি না। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমাদেরকে। এবার আপনি শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি, আপনি বলবেন যে আসলে কুশিক্ষা বা অপসংস্কৃতি সমাজের কি কি ক্ষতি করে দিচ্ছে এই বিষয়টা। কুশিক্ষা, অপসংস্কৃতি আমাদের সমাজের ভিতরে পরস্পর শ্রদ্ধাবোধ, মূল্যায়ন, এগুলো একেবারেই উঠে যাচ্ছে। যেমন আধুনিক জমানায় যে আমরা মোবাইল সংস্কৃতি, এই কুশিক্ষার কারণে মোবাইল ভালো, ওই যে আমি যে বলেছিলাম এটাকে ভালোভাবে ব্যবহার করা যায়। যেমন কম্পিউটারে আমরা যে সফটওয়্যার ফিট করি, মানে মোবাইল জগৎ মানুষকে ভালো দিকেও নিতে পারে, মন্দকেও নিতে পারে। এর কারণে অনেকে আত্মহত্যা করেছে, অনেকের জীবন চলে গেছে, এটা একটা কুশিক্ষার ফল। হ্যাঁ, মাদকদ্রব্য সেবন এটা একটা কুশিক্ষার ফল। মানুষকে কলমের খোঁচায় আরেকজনের হক নষ্ট করা কুশিক্ষার ফল। রাষ্ট্রীয় সম্পদ চুরি করা কুশিক্ষার ফল। আর অপসংস্কৃতি মানে সংস্কৃতির বিপরীত, যেগুলো নাচ গান বলি আর যাহা কিছু বিনোদন বলি, সেখানে যদি ল্যাংটামি, নোংরামি, নষ্টামি থাকে, অবশ্যই সেটা কুশিক্ষার ফল। আপনি চমৎকার বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই কুশিক্ষার ফলাফলে আসলে কোনো ফলেই পাচ্ছি না, ধ্বংসই হচ্ছে। আমরা কি চাই আমাদের আধুনিক প্রজন্ম, আমার কলিজার টুকরো সন্তান, কোমলমতি ছাত্রছাত্রী এবং ভবিষ্যৎ যারা রাষ্ট্র পরিচালনা করবে, বিশ্ব পরিচালনা করবে, ইসলামের ঝান্ডা উঁচু করবে, তারা সব ধ্বংস হয়ে যাক? এটা কি আমরা চাই? না। তাহলে পরে অবশ্যই প্রত্যেককে সচেতন হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং কোরআন ও হাদিস এবং আল্লাহমুখী শিক্ষা সব জায়গায় চালু করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন। আমরা যেন রাসূলের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে, চরিত্রবান হয়ে পৃথিবীর মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি, এমন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী পর্যায়ে আপনার জন্য, সকলের জন্য দাওয়াত থাকলো, দাওয়াত রেখে পরবর্তী পর্বের জন্য দাওয়াত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।